অক্সফোর্ডে, হার্ভার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটিতে করতে পারছে না। কারণটা কোথায়? এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় কজরে পানি, চোখের পানি ছাড়াচ্ছে, কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না। আজকে হাজার আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মাজলুম আজকে জেলখানায় ঢুকে ঘুরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না? এর কারণটা কোথায়? আজকে 92 বছর মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুরিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাঁড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। হাজারো আমার মা এবং বোনেরা বোরখা পড়ার কারণে তাদের চাকরি হচ্ছে না। হাজারো মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। দেখতে হবে, বুঝতে হবে, আজকে জালেমরা ইসলামী ফুলবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ? এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করবো, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো, যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ঝুঁকি দিলে বসছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আমার বুক, আমার চাঁদাবাজি, আমার গুন্ডামি, আমার বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নেই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন। আমাকে খবর দিবেন, আশেপাশে মাদ্রাসা থাকে, মাদ্রাসার ছাত্রদের বলবেন যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো বাসের লাঠি দিয়ে চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝাবি, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না, একমাত্র মুমিন ভয় করে কাকে? আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? সবার সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজদুর, জেলে, নেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র দ্বিতীয় আদর্শ হল ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইকে বলবো, তখন ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখো ইসলামী বাংলা। ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সমৃদ্ধভাবে ইসলামী বাংলা করবো, যেই বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে নিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি মুক্ত করবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইকে বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে, আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন, তার জীবনে এবার দুর্গাপূজা উৎসব করে বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার,
উৎসব তার ধর্ম, যার যার উৎসব তার ভোলাবেন না। আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থায় আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পুজো উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্নি করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন। অনেক মানুষই আছেন ভদ্র, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, গুণী, কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন? ঘুরে ধরা রাজনীতি, পচা রাজনীতি, নষ্ট রাজনীতি তারা আসতে চায় না। আমি ওই সমস্ত ভদ্র ফ্যামিলিতে বলবো, আপনি যদি লুকিয়ে থাকেন, এখানে না আসেন, তাই লুচ্চারণ গুন্ডা বদমাশেরা এই জায়গাকে দখল করে দেবে। এখানে আসুন যারা ভালো, ভদ্র, জ্ঞানী। আপনারা এই ময়দানে আসলে কোনো বদমাশরা এখানে থাকতে পারবে না, পারতে পারবে ইনশাআল্লাহ। এবং সবাইকে অনুরোধ করবো, আসল ভদ্র মানুষগুলি যারা হীরক তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, আর নাস মাআদিন কামাদিন সাহাবি আল ফুদ্দা খেয়ালুন ফিল জাহিলাতে খেয়ালুন ফিল ইসলামি জাফাকিহ, যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন, আদর্শ নিয়ে বসে আছেন। আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে করবো, এই জাতিকে করবো। ইসলাম, দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই ছায়াতলে সবাই ঐক্যবদ্ধভাবে আসার অনুরোধ রেখে জালেম মুক্ত এক দেশ গড়ার জন্য, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে, উদার আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলেম ওলামা আসছেন, দোয়া করে ওঠেন।